আমি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তাম, পরবর্তী ক্ষেত্রে যখন আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াতাম, তখন সেখানে বুঝেছিলাম এই যে রাষ্ট্র পরিচালনা যারা করেন, আমাদের দেশ ধরো প্রায় 150 কোটির কাছাকাছি, এই 150 কোটি মানুষকে যারা চালান, ইংরেজিতে ব্রুক্রেট বলে, বাংলায় তাদেরকে আমলা বলা হয়। এবং তাদেরকেই না তাদের পড়াশোনার মধ্যে দিয়ে আসতে হয়। একবার ক্ষমতায় বসলে 60 বছর 65 বছর, কেউ কেউ তারও বেশি বয়স পর্যন্ত একেবারে সর্বোচ্চ পদে যেতে পারেন। সেটাকে ব্রুক্রেট বলা হয়। ইউপিএসসির পরীক্ষা দিয়ে যায়। এবং তোমরা এবং আমরা সবাই আমাদের গর্ব যে আমাদের পরিবার থেকে একজন অন্তত মেয়ে সেটাতে গিয়েছে, সানা আজমি, যে মাধ্যমিকে 92% ধুলিয়ান থেকে এবং উচ্চ মাধ্যমিক উলুবেড়িয়া থেকে 95%। তাকে কিন্তু কেউ সে আমাদের এরকম কথা শুনতো, বিভিন্ন সময় বিভিন্ন জনের কথা শুনতে শুনতে তার ভিতরের যে বদ্ধ দরজা খুলে গিয়েছিল। সে বুঝেছিল যে আলামিনও তো বেশিরভাগ ডাক্তার হতে চায়, কি স্কুল শিক্ষিকা হবে বা অন্য কোনো চাকরি, ছেলেরা ইঞ্জিনিয়ার, তো আমি একটু আলাদা কিছু হব। এবং তার এই চিন্তা, তার এই সিদ্ধান্ত, সে আলামিন থেকে পাশ করে নিজের উদ্যোগে জামিয়া মিলিয়া ইসলামিয়া, মানে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি দিল্লি, যেটা ভারতবর্ষের প্রথম 10টা ইউনিভার্সিটির মধ্যে, কখনো 9, কখনো 8, কখনো 10 ওঠানামা করে। তো সেই ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়, সেখানে ইংলিশ অনার্স করে, মাস্টার্স করে, এবং জাস্ট 1 বছরের চেষ্টায় সে যে সাফল্যটা পেল সেটা কি? তোমরা যারা নিটে এসে বসলে, নিটের ছাত্রীরা, তোমাদের যে লড়াই, তোমরা যারা 12 এবং 11 আছো, তোমাদের যে লড়াই, সেটা হচ্ছে 2%-এর জন্যে। 23 লক্ষ পরীক্ষার্থী, তার থেকে 2% সরকারি মেডিকেল কলেজ পায়। আমাদের রাজ্যে 1 লক্ষ পরীক্ষার্থী, মাত্র 2000, 2% সরকারি মেডিকেল কলেজ পায়। তার জন্য তোমরা চেষ্টা করছো। আর সানা আজমি যেটার জন্য চেষ্টা করলো, সেটা 10,000-এ 2 জন হয়। তাহলে তার লড়াইটা বুঝতে পারছো কি কঠিন। সে পেয়েছে সেটা 764 সম্ভবত। সে হয়তো সরাসরি এসডি এডিএম ডিএম এক্ষুনি হচ্ছে না, বা এক্ষুনি এসপি হতে পারবে না, যদি আরেকবার বসে হয়তো পারবে, কিন্তু সে যে চাকরিটা পাবে সেটা ইনকাম ট্যাক্স, রেল, রেভিনিউর এই ধরনের কোনো জায়গায় একদম টপে থাকবে, একদম বস। সেটা কিন্তু বিশাল। এই যে হওয়াটা, এই হওয়াটা নির্ভর করে কিন্তু আমাদের ভিতরে যে লুকায়িত যে শক্তি, লুকায়িত যে সম্পদের যে ভান্ডার, সেগুলো কিন্তু সিল্ড হয়ে থাকে। লক খুলতে হয়। আর সেই লক খোলে কিভাবে? লক খোলার জন্য চাবি, সেটা নিজেকে জোগাড় করতে হয় পড়াশোনার মধ্যে দিয়ে, কিংবা মানুষের কথা শোনার মধ্যে দিয়ে। আমার ভিতরে যে লক, সেটা খুলে দিয়েছিলেন আমার এক অধ্যাপক অরূপ ভট্টাচার্য। ঠিক তেমনিভাবে আমার ধারণা, যেরকম কিছু মানুষ থাকেন যারা ভিতরের ওই লকটাকে খুলে দেন, আর সেই মানুষের ভিতরে যে লুকায়িত যে সম্পদ, যে ভান্ডার, সেটা বেরিয়ে আসতে থাকে এবং তারা কিন্তু অসাধারণ থেকে যায়। তো আমার তা থেকে একটা মনে হয়েছিল যে সমাজের জন্য কাজ করলেও কিন্তু সেটারও কিন্তু একটা গুরুত্ব আছে। এবং সবচেয়ে বড় কথা কি? বড় কথা, আমরা বেশিরভাগ মানুষ জব শিকার। শুধু একটা চাকরির জন্যে হাজার হাজার লাইন। ধরো মেডিকেল, এই কদিন আগে চাকরি হলো, 1100 সিটে এমবিবিএস পাস করা ডাক্তাররা 7,000 জন পরীক্ষা দিয়েছে। তাতে কিন্তু 1100 জন পেল 93,000 টাকার বেতনের চাকরিটা। যদিও তাতে 30.6% মুসলিমই আছে, এবং তোমাদের দাদা দিদি মানে আল্লামিনের প্যাক্তুনি বেশি। কিন্তু জব শিকার, জব চাইছে, ডাক্তারও চাকরি খুঁজছে। কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রতিদিন আমি ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরি এবং ভিন্ন ধরনের কাজ করি, কিন্তু আমাকে ছোট্ট বড় মাঝারি সিদ্ধান্ত নিতেই হয়। এবং আমি দেখেছি যখন সিদ্ধান্তটা নিই, তখনই কিন্তু আমার 50% সেটা হয়ে যায়। আমি চোখের সামনে দেখতে পাই। 50% শুধু অপেক্ষা করতে হয় সময়ের জন্যে। আমি সে গল্পে যাচ্ছি না। সেই বিশ্বাস থেকে বলছি, একটা জায়গায় বসে মন দিয়ে কথা শুনে যদি একটা সিদ্ধান্ত নিতে পারো, তাহলে সেই সিদ্ধান্ত তোমার জীবনকে পাল্টে দেবে।